হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন মিক্স ভেজ ডাল রেসিপি। চলো দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি আমি অনুষ্ঠান বাড়ির মতন মিক্স ভেজ ডাল। খুবই সহজ উপায়ে তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো। এর জন্য প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিচ্ছি। এটাকে আমি শুকনো কড়াইতে জাস্ট ড্রাই রোস্ট করে নিচ্ছি। ততক্ষণ রোস্ট করব যতক্ষণ একটা সুন্দর ঘ্রাণ আমাদের পাবো। সুন্দর একটা যখন সুন্দর গন্ধ আসবে তখন আমরা মুগ ডালটাকে ধুয়ে নেব। দেখো ভালো করে আমি রোস্ট করে নিচ্ছি। একটু হালকা গোল্ডেন হবে, কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে ডালটা তলা লেগে যেতে পারে এবং ভালো টেস্ট হবে না। ডালটা পুড়ে গেলে রান্নার স্বাদটা ভালো হবে না। দেখো ভালো করে রোস্ট করে নিচ্ছি। সুন্দর একটা সোনালি কালার আসলে ধুয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা আর 1 চামচ মতন গোটা জিরে দিচ্ছি। যখন সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এখানে একটা কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখো দিয়ে যখন টমেটোটা হালকা নরম হচ্ছে আমি এখানে 1 চামচ মতন চিনি অ্যাড করব। মিক্স ভেজ ডালে এই স্টেজে চিনিটা অ্যাড করলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তোমরা নিশ্চয়ই ডালে চিনিটা একটু অ্যাড করবে। এতে বেশি মিষ্টি হবে না ডালটা, কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে। দেখো একটু যখন মশলার তেল ছাড়ছে আমি মিক্স ভেজিটেবল এখানে অ্যাড করছি। তোমরা এখানে তোমাদের মনের মতন ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমি এখানে বিনস গাজর নিয়েছি, আর নিয়েছি কড়াইশুঁটি, আর একটুখানি ফুলকপিও দিয়েছি। তোমরা তোমাদের মনের মতন যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারো। দেখো এখানে দিয়ে আমি ডালটাকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে আমি ভালো করে ডালটা ধুয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। ডালটাকে দিয়ে হালকা একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে দেখো যাতে মশলাটা ভালো করে মিশে যায়, দিয়ে আমি এখানে অ্যাড করব গরম জল। গরম জলটা অ্যাড করাতে ডালটা ভালো সেদ্ধ হবে, টেস্টটা ভালো হবে। সবসময় গরম জলটা অ্যাড করার চেষ্টা করো। আর এখানে ডালটা আমি কড়াইতেই করেছি। তোমরা চাইলে প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে দিতে পারো, কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে এই ডালটা ভালো লাগে না, একটু হালকা গোটা গোটাই ভালো লাগে। ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করব। দেখো আমি তুলে হয়ে গেছে রান্নাটা। আমি এবার ঘি দিয়ে এটাকে সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।